আপনারা বলছেন যে বন্ধুরা বেশি বেশি লাইক করো, শেয়ার করো, ছড়িয়ে দাও যে ইন্ডিয়ান বৌদিদের মতো। না ইন্ডিয়ান এই যে এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স ভয়েজার আর হচ্ছে এক্সপ্লোর। মাও আসলে আমি খুব একটা পছন্দ করি না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। এখন সরাসরি চলে যাচ্ছি মোটোঅটোতে। আমাদেরই খুব ক্লোজ এক ভাই ব্রাদার, উনি একটা রাইডিং জ্যাকেট কিনবে। মোটোঅটোতে নতুন কিছু রাইডিং জ্যাকেট আসছে খবর পাইছি, তো ওনারে পাঠাই দিছি ওই জায়গায়। আর আমি এখন যাচ্ছি। এই যে খবর ভাইয়ের গায়ে হচ্ছে এই জ্যাকেটটা, ক্যাপ্টেন আমেরিকার জ্যাকেট। এই জ্যাকেটটা নতুন আসছে গতকালকে। এটা হচ্ছে বিবিজি পুরোটা জ্যাকেট। একটু পাশ থেকে দেখাই। খোকন বাইরে তো পুরো মডেল বানাই ফেলতেছি। ক্যাপ্টেন আমেরিকা ব্ল্যাক। এটা হচ্ছে বাইকার্স ব্রাদারহুড বিবিজি এর জ্যাকেট। এটা হচ্ছে একটা মডেল। আর এটার মধ্যে এই যেমন এইখানে আরেকটা মডেল আছে, এটা দিয়ে দেখাই। এটা হচ্ছে আবার কি মডেল? এটা হচ্ছে xPlorer। এটা লেভেল 2 প্রোটেকশন, পিঠে জায়গা গার্ড আছে, তারপরে এই কাঁধে গার্ড আছে, আর হচ্ছে কোনইতে গার্ড আছে, এবং আরেকটা অপশন আছে। কোনটা? এই যে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কার্ড হোল্ডারের মতো করে জায়গা করে দিছে। বাইকিং ডকুমেন্ট, হ্যাঁ বাইকিং ডকুমেন্ট বা টোলের জন্য টাকা রাখতে সুবিধা হবে। আচ্ছা ভালো হয়েছে। এটা হচ্ছে এক্সপ্লোরার মডেলটা। আর এই হচ্ছে এটা উইন্টার লাইনার। এটার আবার খুইলে আলাদা শুধু মানে জ্যাকেট হিসেবেও পরা যায়। যে আমার মন চাইতেছে এখন আমি একটা শুধু শীত কাটাবো, এই জন্য পরা যাবে। এটার মধ্যে পকেট হাবি অনেক কিছু আছে। তবে একটা জিনিস আমার কাছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে খুবই এক্সক্লুসিভ। সেটা হচ্ছে এই যে পিঠের এদিকে একটা চেইন দেওয়া, ভিতরে ব্যাগের মতো ছোট্ট একটা জায়গা, আর এই জায়গা থেকে হচ্ছে বাইরে এই রেইন লাইনার। দারুণ একটা সিস্টেম কিন্তু। রেইন লাইনারটা এইভাবে রাখছে, বাহ চমৎকার। এইটা জ্যাকেটের উপর দিয়ে পরা যাবে। আমি তো ফার্স্টে মন খারাপ করছিলাম, ভাবছিলাম যে এটা উইন্টার লাইনার দিছে, কিন্তু রেইন লাইনার দেয় নাই। পরে এই পিঠের সুরঙ্গ থেকে বাইরেছে এই রেইন কোট। সুতরাং এটার আমি ধরে নিই এটা হচ্ছে রেইন লাইনার। আর এটা পুরোটা হচ্ছে ম্যাশ। তো খোকন ভাইয়ের পরনে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকাটা, ওইটারও একদম সেম ফিচারগুলো দেওয়া আছে। যে ওনার হাতে রেইনকোটটা, যেটা পিঠের এই জায়গা থেকে বের করছে চেইন থেকে। আর ক্যাপ্টেন আমেরিকার আর একটা গ্রাফিক্স হচ্ছে এটা হচ্ছে ব্লু। অরিজিনাল ক্যাপ্টেন আমেরিকার কালার এটা। হ্যাঁ অরিজিনাল ক্যাপ্টেন আমেরিকার কালার এটা। আর এগুলো কিন্তু হচ্ছে রিফ্লেকটিভ। আর বিবিজির আরেকটা কোনটা যেন ভাই? আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে ভয়েজারটা কই? ওই সাইডে ডান দিকে। এটা এক্সপ্লোর। এই যে এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স। এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স বলতে কি আরেকটা মডেল আর কি। এই মডেলটার নাম হচ্ছে ভয়েজার। দেখি খালেদ ভাই একটু খুলেন তো ভয়েজারটা কিরকম কি। এই যে এইটার মডেলটা হচ্ছে ভয়েজার আর হচ্ছে এক্সপ্লোর। দেখতে প্রায় সেম। হ্যাঁ কালার টালার এইসব এর মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে এইটা ইয়েতে আছে, শুধুমাত্র ভয়েজারই পাইলাম সেম এই ডিজাইনটা। আচ্ছা সবগুলোর মধ্যে একই ধরনেরই ফিচার। এই যে এইদিকে পিঠের মধ্যে সুরঙ্গ দেওয়া, এটার ভিতর হচ্ছে রেইনকোটটা। এই যে আর বাদ বাকি সব ফিচারগুলোই আসলে এক। আচ্ছা ভাই এই ভয়েজারের দাম কত? হ্যাঁ ভয়েজার কত? ভয়েজারের দাম হচ্ছে 11,200। আর ক্যাপ্টেন আমেরিকা কত ভাই? 13,700 হচ্ছে ক্যাপ্টেন আমেরিকাটা। আর এদিকে আরেকটা কোনটা? এক্সপ্লোরারটার প্রাইস হচ্ছে 11,000। আচ্ছা কালকে যে আপনারা লাইভের মধ্যে বলতেছিলেন যে বন্ধুরা বেশি বেশি লাইক করো, শেয়ার করে ছড়িয়ে দাও, এটার কারণটা কি? এটা তো আমি একবার বলিনি ভাই। আপনি বলছেন, মিস্ত্রি ভাই বলছে, দুইজন বলছে। আপনার ছোট বন্ধু মনে বলছে। আপনারা স্বপ্নদোষ হইছে। আপনারা দুইজনে বলছেন এর স্বপ্নদোষ হইছে, স্বপ্নদোষে দেখছেন যে আপনাদের লাইভে দোষ হইছে। আচ্ছা আমার তো স্বপ্নদোষ হইছে, এটা আমার পিছনে হইছে, কিন্তু আপনাদের কিন্তু আপনার কিন্তু লাইভে দোষ হইছে, লাইভে দোষ, এটা পাবলিক দেখছে, আমারটা কিন্তু পাবলিক দেখে না। এটা হচ্ছে আমাদের 41 ভুল হইছে আমাদের
আমাদের এটা বলা উচিত ছিল, কিন্তু আপনারা ভাই বলছেন যে বন্ধুরা বেশি বেশি লাইক করো, শেয়ার করো, ছড়িয়ে দাও যে ইন্ডিয়ান বৌদিদের মতো। না, ইন্ডিয়ান বুদ্ধিদের মতো না ভাই, ক্রিম আপু আর কি নাম? ব্রো, লাইভে প্রোডাক্ট টেস্টে আসছি, প্রোডাক্ট ডিসপ্লে করতে আসছি। ডেফিনেটলি আমি চামু ওরা যে আমরা মার্কেটিং করে আমিও অমনা মাইক। ভাই আপনি না করেন কেন, আপনি বলেন নাই? কিন্তু আমি বলতে ভুলে গেছি ভাই, না বলতে আমার বলা বলেন উচিত ছিল। আপনি বলছেন যে বন্ধুরা বেশি বেশি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ছড়িয়ে দাও বাতাসের সাথে। আগুন ধরে দেবো শরীরে। মাওয়ায় যাচ্ছি। মাওয়া আসলে আমি খুব একটা পছন্দ করি না, কারণ এত গেছি মানে জায়গাটার পুরো পচায় ফেলাইছে, আর এখনো মানুষজন এত যায়, এটারে আসলে একটা হাট বাজারের মতো বানায় ফেলাইছে মানুষ যাইতে যাইতে। তো মাওয়া যাচ্ছি, তো এটারে বলতেছি তো হাট বাজার, এটা হচ্ছে আমার হাট বাজার। মাওয়ায় যাচ্ছি, হঠাৎ করে মোটোতে আসছিলাম, আইসা এরপর হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম হয়। তারা আগে থেকে প্রিপারেশন নিতেছিল আর বলতেছিল যে ভাই চলেন আমাদের সাথে যদি সময় সুযোগ থাকে। তাই বললাম যে ভাই চলেন, অনেকদিন মাওয়ার হাট বাজার দেখা হয় না, আর মাওয়ার হাট বাজারে যাচ্ছি। আর এদিকে আমাদের হালিম ভাই, উনি মোটোতে কিছু জ্যাকেট আসছে, এই বাইকার্স ব্রাদারহুড বিবিজি এর ক্যাপ্টেন আমেরিকার যে গ্রাফিক্সটা, এটা উনি নিয়ে নিছে। এটা নিয়ে উনি আজকেই যাইতেছে, মানে উনার ঈদ হচ্ছে আজকেই। হেলমেট টেলমেট সব পইরা মোটোর আউটলেটের মধ্যে দাঁড়ায় আছে। কি রে ভাই, কি শুরু করছেন এগুলো? সোশ্যাল চেক ইন দিতে হবে না? সোশ্যাল চেক ইন ভালোই, একবারে রাইডিং লুঙ্গি টুঙ্গি পইরা সবকিছু চলে আসছে, এই যে রাইডিং লুঙ্গি। তো ঠিক আছে চলেন মাও যাই। আরে বাপরে বাপ ভাই, এটা কি খেলা দেখবেন নাকি? এই ভাই আপনি কোনো খেলা দেখতে যাবেন স্টেডিয়ামে? কোন স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন? কি লাগাইছেন সামনে? আমারে খেলাইবেন না? হ্যাঁ যা করলেন, চলেন রওনা দেই। এখানে আছি হচ্ছে আমরা 4 জন, আর মোটোর আরেকজন স্টাফ ইয়াসিন, সে কারো না কারো পিলিয়ন হবে। মোট 5 জন আমরা এখান থেকে রওনা দিতেছি। আমাদের সাথে আরও লোকজন জয়েন করবে, মোটামুটি 9-10 জন যাবে, আরও কয়েকটা বাইক অ্যাড হবে। তো ঠিক আছে, যাত্রা শুরু করি আল্লাহর নাম নিয়ে। বেশ কিছুদিন পরে ঢাকা থেকে সামান্য একটু দূরে হলেও ঢাকার বাইরেই যাচ্ছি। সামান্য একটু দূরে হলেও ঢাকার বাইরে যাচ্ছি। আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টিপাত না হয় কিনা ভয়ে আছি, প্রস্তুতি নিয়ে রাখছি, সমস্যা নাই। সংক্ষিপ্ত একটা ব্রেক মানিক মে অ্যাভিনিউতে, আরও লোকজন জয়েন হইতেছে। এই 2 জন পাবলিকের জন্য দেরি হয়ে গেছে। এই মেয়ে তো দেরি কেন? দেরি কেন? এনতে কেন এতন লাগে? আপনাদের বিচার হবে, বিচার হবে, বিচার হবে। আপনি আর রাজু ভাই দেরি করছেন, কঠিন বিচার হবে। বাহ বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। 3টা ছেলে বাইকে চড়তেছে, একদম আন্ডার এজ, হেলমেট নাই, হেলমেট নাই, একদম আন্ডার এজ, টিনেজার, বোঝাই যায়। দুঃখ লাগে এই সমস্ত দৃশ্য যখন রাস্তায় দেখি। কি আরামে চালাচ্ছে, হয়তো বা তারা ঈদের শপিং টপিং করে আসছে। হাতের মধ্যে পলিথিন ব্যাগ, এটার মধ্যে জুতো ভরা, একদম নতুন দেখাই যাচ্ছে। কি হাওয়াটা খাইয়েই না ঈদের মার্কেটটা করছে। বহুত কষ্টে রাজধানী ঢাকা শহরের ভেতর থেকে বের হয়ে মেয়রহানি ফ্লাইওভার পাড়ি দিচ্ছি। কে কোন দিকে আছে কিছুই জানি না। যাক, টোল দেওয়া শেষ হয়ে গেল, সবাই এসে পেয়ে গেছি। সবাই আসলে ছত্রভঙ্গ হয়ে গেছিল। সবার লাস্ট ম্যান ছিলাম আমি বরাবরই লাস্ট ম্যান হয়েই চিরজীবন থাকতে চাই। এই তো একেবারে মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে চলতেছি। এখন তো বেজে গেছে প্রায় রাত্র 2টা, রাস্তা এখনও দেখা যাচ্ছে ক্লিয়ার। ভোরবেলা আল্লাহ জানে মাওয়া থেকে আসার পথে এই লেনে কোন দৃশ্য দেখতে পাই। এই যে আরেকটা টোল প্লাজা, এটা হলো লাস্ট টোল প্লাজা। সামনে একটা ব্রিজ, 2 পাশে ল্যাম্প পোস্ট, কি সুন্দর লাগতেছে না? বোঝা যায় ক্যামেরা থেকে। আমার কিন্তু চোখে দেখে দূর থেকে এই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর যখন নিচে চলে আসছি দৃশ্যটা একেবারে মানে ওই সময়ের মতো ভালো লাগতেছে না আর কি। এটা হচ্ছে ধলেশ্বরী নদীর ব্রিজটা। উফ, ওই তো বাম পাশে নদী আর নদী, নদী আর নদী। ফাইনালি চলে আসছি মাওয়ায়। মাওয়ায় এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা। এই যে কুয়াশারা রাস্তার মধ্যে শুয়ে আছে, যখন কোনো যানবাহন যায় বা একটু বাতাস আসে তখন কুয়াশাটা উড়তে থাকে। এই কুয়াশা শুধুমাত্র বর্তমানে মাওয়ার রাস্তায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কত কুয়াশা রাস্তার মধ্যে।
ঘুমিয়ে আছে। তারপরে যখন তারা একটু বাতাস পাবে তখন তারা তাদের ডানা মেলে উড়তে শুরু করবে এবং মানুষের গায়ে, মানুষের জিনিসপত্রের গায়ে বসে তারা এনজয় করতে থাকবে। ভাগ্য খুবই ভালো, মাওয়া আসার পরে দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে গোড়া গোড়া। ওফ, কি দাঁড়াবেন না? বাবারে বাবারে বাবা, বহু কষ্টে বহু কেচাল টেচাল সহ্য কইরা ইলিশ মাছ দরদাম করে কাটতে দেয়া হয়েছে। আরে বাপ রে বাপ, এত বলে কষ্ট ইলিশ খাইতে গিয়া। এই জন্য আমার খুব বিরক্ত লাগে মামা আসতে। আমি চাইছিলাম না করে দিয়েছিলাম সব ভাইদের কাছে, ভাই খাবো না, এত দরদাম কইরা এত ঘুরা ফিরা দরকার নাই, অন্য কিছু খাই ফেলাবো। পরে যাক, তারা ম্যানেজ করছে। এখানে ইলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতেছে আমাদের রাজীব ভাই। মামা এসে আর কি খাবো, ঘুরে ফিরে সেই ইলিশ মাছই। কিন্তু মাওয়ায় আইসা ইলিশ মাছ খাওয়াটা আমার কাছে এত মানে জঘন্যতম লাগে। কারণ এই ইলিশ মাছ নিয়ে যে কত ধরনের কাণ্ড কারখানা হয় এখানে, দরদাম করো, বেশি দাম চায়, হুড়াহুড়ি লাগে, পারাপারি লাগে, একটা বিশৃঙ্খলা অবস্থা। মানে আমার কাছে এত খারাপ লাগতেছিল এই ইলিশ মাছ যখন আমরা দরদাম করছিলাম এখান থেকে ওখানে, এই সেই বক্কর চক্কর। আবার কোথাও কোথাও দেখতেছি কার মাছকে আগে ভেজে দিছে না পরে ভেজে দিছে, এগুলো নিয়ে একদম পুরা গন্ডগোল পেকে আছে, জঘন্যতম অবস্থা। আমি তো মাঝখানে বলেই ফেলাইছিলাম শোভাইরে যে ভাই বাদ দেন, এই ইলিশ মাছ আর খাবো না। এত মানে অভক্তি লাগে আর কি। খুব সুন্দর একটা ভোরে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের এখানে এসে আমরা সবাই দাঁড়াইছি। আর দাঁড়ানো মাত্র এই দুই ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। এই দুইটাই ভীষণ জ্বালাইছে আমার এতক্ষণ। এই আজকে গেলাম, এই দুই ভদ্রলোক প্রচুর জ্বালাইছে, লাভ দিয়ে গায়ের উপর উঠে যায়। লোকজন রাস্তার মধ্যে হাঁ করে তাকায় থাকে। আরে কি নিষ্পাপ অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আমার আসলে কুকুর খুব ভাল লাগে। আমি যেখানেই কুকুর দেখি এদেরকে একটু ডাক না দিলে, এদেরকে কিছু না খাওয়াইলে আমার আসলে মন অপূর্ণ থেকে যায়। এই গেলাম, হ্যাঁ গেলাম, আরেকদিন দেখা হবে, ঠিক আছে? অন্য দিন দেখা হবে, হ্যাঁ? থাক থাক, আর শয়তানি করবি না। এই গেলাম থাক। কিছু এই যে শয়তানি শুরু হয়েছে। যাবি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে সবাই যে যার মতো করে বিদায় নিয়েছে। আর আমি এখন আসছি কোথায়? সেই ঐতিহাসিক নিউ মার্কেট, যেখানে কিছুদিন আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। এই সেই ঐতিহাসিক জায়গা। আর এমন ঐতিহাসিক জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন।